আসসালামু আলাইকুম। বিডি রান্না টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলুর নানা রকমের নাস্তা বানানো যায়, আর উপকরণ ঠিকমতো দিয়ে বানালে খেতে লাগে ভীষণ মজা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরকম একটা মাছ আলুর কাবাব রেসিপি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো আলু। আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। এবার আমি এই আলুগুলোকে চটকে নিলাম, ঠিক সেভাবে যেভাবে আমরা ভর্তা করতে আলুকে চটকে নেই। চাইলে এখানে আপনারা আলু কম বেশি করতে পারেন। এরপর আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি গুঁড়ো করে নিব। আমি গুঁড়ো করে নিয়েছি। আমার যদি পরবর্তীতে পাউরুটি আর লাগে তাহলে আমি ব্যবহার করব। এখন আমি 2 পিসই নিয়েছি। এবার আমি এর সাথে নিয়েছি একটা ফেটানো ডিম। এবার আমি এই ফেটানো ডিমটাকে পাউরুটির সাথে মিক্স করে নিব। এমনভাবে মাখাবো যাতে বোঝাই যায় না পাউরুটি কিনা। ঢেলে দিলাম। ভালো করে আমি মাখিয়ে নিব। আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এগুলো এক সাইডে রেখে দিব এবং আমি আরেকটি পাত্রে নিয়ে নিব 300 গ্রামের মতো পাঙ্গাস মাছ। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে মাছটাকে ভেজেও নিতে পারেন। আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে ভালো করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারেন, আর মাছটা ভাজতেও পারেন, সমস্যা নেই, যে কোনোভাবে নিলেই হবে। এবার আমি এই পাউরুটি আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব আগে থেকে চটকে রাখা সেই আলুগুলো। এরপর আমি এতে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চাইলে এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আমি দিয়ে দিব এতে ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব আমি আগে থেকে কাটা বাছিয়ে রাখা মাছগুলো। আমি সব দিয়ে দিব মাছগুলো। এরপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। চাইলে এখানে আপনারা 5 ফোড়ন, আদা বাটা, রসুন বাটা ব্যবহার করতে পারেন, তবে আমি আর কিছুই দিব না, এভাবেই আমি প্রসেসিংটা করব। এবার আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোটা বা আলুর কাবাব মিশ্রণটা এমনভাবে করতে হবে যাতে একেবারে নরম না হয়। একেবারে নরম হয়ে গেলে কিন্তু ভাজার সময় টানতে দেরি হবে আর ঠিকমতো ভাজা হবে না। ঠিকমতো কাবাবের মিশ্রণটা বানাতে যদি নরম হয় একটু, তাহলে এখানে আপনারা পাউরুটি গুঁড়ো করে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। তবে আমার আর লাগবে না, আমার পারফেক্ট মিশ্রণ হয়েছে। মাখানোটা হয়ে গেছে। এবার আমি ইচ্ছে মতো সাইজ দিয়ে সবগুলো বানিয়ে নিয়ে চুলায় চলে যাব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি রান্নার তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একটা একটা করে সবগুলো কাবাব দিয়ে দিব যতটা জায়গা হয়। আর ভাজাটা আপনাদের কাছে, আপনারা যেভাবে খেতে ভালোবাসেন সেভাবেই ভাজবেন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই ভাজবো, যেহেতু এটা আলু আর মাছের কাবাব একটু নরম, তাই চেষ্টা করবেন অল্প আঁচেই ভাজতে, তো ভেতর থেকেও পারফেক্ট ভাজা হবে। এক সাইড হয়ে গেলে উল্টিয়ে দিব আমি। ভাজা যেগুলো হয়ে যাবে সেগুলো নামিয়ে নিব আমি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এই ছিল আমার আজকের রেসিপি, মাছ আলুর কাবাব। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর যদি আমার ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো মতামত বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার। আল্লাহ হাফিজ।